সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমাদের কাছে যে নিউজটা সেটা পৌঁছে গেছে যে আমাদের কেএমসির এসএইর যে পরীক্ষাটা আছে, ঠিক আছে, সেই পরীক্ষাটা পোস্টপোন করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। ঠিক আছে, তো এই বিষয়ে আমরা কিছু পরিবর্তন করছি। ঠিক আছে, সেই পরিবর্তনটা হচ্ছে একটা, যে যেহেতু নোটিফিকেশানটা বেরিয়েছিল এবং সেই আশা করে অনেক ছেলেপুলে আমাদের কাছে অ্যাডমিশান নিয়ে নিয়েছে। এবার অনেকের মনে হতে পারে যে পরীক্ষা কবে বেরোবে না বেরোবে, পড়াশোনা করা উচিত কি উচিত নয়। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ঠিক করেছি, এক নম্বর, যে তারা যদি পুরো ফিজ রিফান্ড চায়, তাদের পুরো ফিজটাকে রিফান্ড করে দেওয়া হবে। পয়েন্ট নাম্বার 1, ঠিক আছে, পুরো ফিজ তারা যেটা দিয়েছে পুরো ফিজটা অ্যাজ ইট ইজ তাদেরকে রিফান্ড করে দেওয়া হবে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে আমরা কিন্তু প্রিপারেশন বন্ধ করব না। আমাদের যে ব্যাচটা 20 তারিখ শুরু করবো বলে ঠিক করেছিলাম, সেটা আমরা 20 তারিখ থেকেই শুরু করব। ঠিক আছে, এবার আমাদের যেহেতু ব্যাচটার ডিউরেশন 1 বছরের জন্য আছে, তো সেটা আমরা 1 বছর ধরে কন্টিনিউ করবো এবং পুরোপুরি সেটাকে কমপ্লিট করব। কেএমসির যে ভ্যাকেন্সির রিকোয়ারমেন্টটা বেরিয়েছে, সেটা ধরো আজকে না হলেও ভবিষ্যতে 2 দিন বাদে, 3 দিন বাদে, 1 মাস বাদে, 2 মাস বাদে, যখনই হোক না কেন, ঠিক আছে, পরীক্ষা তো তাদের নিতেই হবে, কারণ ভ্যাকেন্সি রয়েছে, সেই জন্য তারা নোটিফিকেশান বার করেছে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ব্যাচটাকে কন্টিনিউ করছি। যারা যারা এইটুকু আশা রাখছো যে ভালো করে একটা প্রিপারেশান নিয়ে নিজেকে রেডি করতে পারি, সেই জায়গা থেকে প্রিপারেশান করতে চাইছো, তারা কিন্তু অবশ্যই এই ব্যাচটাতে বজায় থাকো। আর যাদের মনে হচ্ছে যে না আমি নেবো না, কবে হবে জানি না, ওসব ভেবে লাভ নেই, তাহলে তারা ফিজ রিফান্ড পুরোপুরি পেয়ে যাবে। তোমরা জাস্ট আমাকে একবার হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, তারপর সেখান থেকে তোমরা ইনফরমেশানটা তোমাদের দিয়ে দেওয়া হবে কীভাবে তোমরা পেমেন্টটা পাবে। আশা করি কাল পরশুর মধ্যে পুরোপুরি রিফান্ড তোমাদের সকলের কাছে পৌঁছে যাবে, যারা যারা পেতে চাইছো। ঠিক আছে, আর যারা ক্লাসটা কন্টিনিউ করতে চাইছো, ঠিক আছে, তাদের জন্য 20 তারিখ থেকে তো ক্লাস চালু হচ্ছে, সেই জায়গাতে আমরা অনড় আছি। ঠিক আছে, সেই জায়গার কোনো পরিবর্তন হচ্ছে না। আমি খালি একটা জিনিস তোমাদের বলতে চাইছি, যারা হয়তো এখন একটা নেগেটিভ সিচুয়েশান, তো অনেকের মনে হতে পারে যে কি করা উচিত কি করা উচিত নয়, পড়াশোনা বন্ধ করে দেওয়া উচিত কি করা উচিত নয়। আমি জাস্ট একটা ছোটো জিনিস বলছি, দেখো, প্রিপারেশান চলাকালীন বারবার এরকম ডিফিকাল্ট সিচুয়েশান আসবে। ঠিক আছে, সেটাকে আমরা আটকাতে পারবো না। ঠিক আছে, সেটা আমাদের হাতে নেই, আমাদের কন্ট্রোলের মধ্যে নেই। তো আমরা যেটা বেস্ট অ্যাট প্রেজেন্ট করতে পারি সেটা হচ্ছে প্রিপারেশানটা কন্টিনিউ করতে পারি। তার ফলে কি হবে, আমরা লড়াইয়ের জন্য খুব ভালোভাবে প্রস্তুত থাকবো। অ্যাকচুয়ালি যখন কোনো লড়াই হয়, লড়াইটা কিন্তু ব্যাটেল গ্রাউন্ডে কেউ যেতে না, তারা যখন প্রিপারেশান নিচ্ছে বা তারা যখন তৈরি হচ্ছে, তাদের যে ইয়ার্ড রয়েছে, তারা যখন প্র্যাকটিস করছে, তখন সেই ব্যাটেলটা কিন্তু তারা সেইখানে যেতে। তার মানে আমাদের প্রিপারেশানটা যদি স্ট্রং থাকে, আমরা যদি হাতে একটু বেশি সময় নিয়ে, ধরো 1 বছর বা ধরো 6 মাস আমরা যদি প্রিপারেশানটা ভালো করে রেডি করে রাখি, তাহলে যখনই পরীক্ষা হোক না কেন আমরা আমাদের বেস্ট অ্যাটেম্পটা দিতে পারবো। সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের ব্যাচটা কন্টিনিউ হবে। ঠিক আছে, আর যেহেতু আমরা এটাকে একটা প্রমোট করেছিলাম এবং সেই পয়েন্ট অফ ভিউ থেকে এটা আমাদের রেসপন্সিবিলিটির মধ্যেও পড়ে, যে যদি কেউ কারোর একজনেরও মনে হয়ে থাকে যে স্যার আমরা ফিজ রিফান্ড চাই, তারা নির্দ্বিধায় বলবে, ঠিক আছে, তাদেরকে ফিজ রিফান্ড করে দেওয়া হবে, ফুল ফিজ রিফান্ড করে দেওয়া হবে। বাট আমাদের যে ব্যাচটা সেটা সেম টাইমে চালু হবে এবং সেই ব্যাচের যে ক্লাস, ঠিক আছে, সেই ক্লাস কিন্তু চলতে থাকবে, ইউটিউবেও তার বেশ কিছু সেগমেন্ট লাইভ থাকবে। তো এটা আমার বলার ছিল, কালকে একটা ইউটিউব ভিডিও বানিয়ে এই ভিডিওটার একটা ডেসক্রিপটিভ ভিডিও সেখানে আমি বানিয়ে দেবো। তো আজকের জন্য এটুকুই নোটিফিকেশান, যে নোটিফিকেশানটা দিয়েছে সেই অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য তারা স্থগিত করেছে। এটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে পারে না, তার কারণ হচ্ছে যদি ওবিসি কেসটা স্থগিত হয়, তাহলে আমাদের যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এই সমস্ত পরীক্ষার যে অ্যাডমিশানগুলো, সেগুলো কিন্তু অন হোল্ড হয়ে আছে। ঠিক আছে, তো সেই অন হোল্ড হয়ে থাকা এক্সামিনেশানগুলোর জন্য কিন্তু সমস্ত সিস্টেম আটকে আছে। তো তোমাদের এটাও বুঝতে হবে যে এটা হোল্ড হয়ে থাকলেও বর্তমানে বেশি দিন হোল্ড হতে পারবে না। ঠিক আছে, তো এই পজিটিভ দিকটাকে ধরে রেখে আমরা আমাদের প্রিপারেশানটা বজায় রাখবো। আর যারা চাইবে রিফান্ড নিতে, তারা রিফান্ড নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো এই বলে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ সকলকে। আমার মত অনুযায়ী তোমরা প্রিপারেশানটা বজায় রাখো, প্রিপারেশানটা করতে থাকো এবং যে নিজের উইকনেসগুলো আছে সেই নিজের উইকনেসগুলোকে দূর করতে থাকো। থ্যাংক ইউ অল, বাই তাহলে।